আমি অপারেশন করার পরেই 7 দিনের মধ্যেই আমার অপারেশনের যে অগ্রগতি দেখে আমার অফিসের কলিগ আমার পাশে যে ডেস্কে বসে উনি 6 মাস যাবত এই ফিস্টুলাতে ভুগতেছিলেন। তো আমার অপারেশন দেখে উনি আগ্রহ প্রকাশ করে এবং আমি বললাম যে আপনি ডক্টর ইরফান স্যারের কাছে যান, ইনশাল্লাহ আপনি ভালো হবেন। এবং কি উনি আমার আগে ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, যে উনি আমার 7-8 দিন পর অপারেশন করার পর আমার আগে ভালো হয়ে গেছেন, একটা ম্যাজিকের মতো ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুজ্জামান লিখন। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে আছি, বুড়ো বাংলাদেশ বনানীতে আছি আমি। তো আমি আমার প্রতিষ্ঠানে 10 বছর যাবত আছি। তো গত 3 মাস আগে থেকে আমার একটি প্রবলেম হলো যে বাথরুমের মলদারের পাশে একটা ফোড়া হয়। তো প্রথম ভাবলাম যে এটা ফোড়াই হবে। তো 6-7 দিন পর আমি একটা ডাক্তার দেখালাম পপুলার বাড্ডা ব্রাঞ্চে। তো কোলোরেক্টাল সার্জন, তো উনি বললেন আমাকে যে আপনার ফোড়াটা যে অবস্থায় আছেন এটা কাটতে হবে, আর এটা ফিস্টুলা হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। উনি প্রথম যে কথাটা বললেন, পরে পরে উনি আমাকে 10 দিন ওয়েট করতে বললেন। 10 দিন পরে আমি আবার দেখাই, তখন তিনি বললেন যে এটা ফিস্টুলা হয়ে গেছে, এটা ফিস্টুলা হয়ে গেছে, আপনার অপারেশন করবেন, কেটে অপারেশন করতে হবে। তখন ওনাকে আমি জিজ্ঞেস করি যে কেটে অপারেশন করলে, আমি তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ছুটির ব্যাপারে কি? উনি বললেন যে 1.5 মাস আপনাকে রেস্টে থাকতে হবে, আর পানিতে বসতে হবে আপনাকে, পভিডিন আর লবণ দিয়ে 3 বেলা বাথরুম করার পরে বসতে হবে, দিনে 3বার বসতে হবে। তো এই অপারেশনের কথা শুনে আমার ভয় লাগে যে এতদিন, তারপরে অপারেশন তো একটা কাটা ছেড়ে একটা অনেক কষ্টের বিষয়। পরে আমি এইরকম নিয়ে নেটে সার্চ দিতে শুরু করলাম যে ফিস্টুলা আসলে কি রকম, ফিস্টুলার কি প্রকারভেদ। এগুলা দেখতে দেখতে আমি ইরফান স্যার ওনার আমি একটা ভিডিও পাই। তো একটা ভিডিও পাওয়ার পরে মাঝে মাঝে আবার ভিডিও আসতে শুরু করে। স্ক্রল করতে করতে পরে দেখি যে উনি যে লেজার অপারেশন করেন সেটার রিভিউ অনেক ভালো, প্রায় 100%, অনেক জায়গায় আমি দেখেছি। পরে আমি ওই নভেম্বরের 14 তারিখ স্যারকে দেখাই। পরে স্যার বললেন যে আমার ফিস্টুলা হয়েছে, তো একটা অপারেশন করলেই হবে, একবারই অপারেশন করতে হবে। ইরফান স্যারকে যখন ফিস্টুলার জন্য দেখাই, তখন তিনি আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলেন যে আমার পাইলসের সমস্যা আছে এবং বাথরুম করতে যে কষ্ট হয় সেই সমস্যাটাও। পরে তিনি বললেন যে আপনার তিনটা ভাবে অপারেশন করতে হবে, 3টা জিনিসের। পরে আমি বললাম যে স্যার লেজারে কিভাবে সম্ভব? পরে উনি বলছে যে একবারেই হবে, লেজারে আপনার অপারেশন একবারই হবে এবং কোনো কাটাছাড়া বিহীন অপারেশন হবে। তো ওনার কথাতে পরে আমি একটু ডিসিশন নিয়ে নভেম্বরের 26 তারিখে আমি অপারেশন করি ধানমন্ডি স্পেশালাইজড হসপিটালে। তো অপারেশন করার পর দিনই আমি বাসায় চলে যাই এবং তখন দেখি যে তেমন স্যার যেভাবে বলেছিলেন কোনো কাটাছিড়া নেই এবং পানিতেও বসতে হয়নি। আমার যে পরে অপারেশন এখন যে আমার অবস্থা, ফিস্টুলা যে ছিল এখানে তখন বোঝাই যায় না এখন আমার। আর কিছুদিন মলম দিতে বলেছে, দিলে একদম আরো বোঝাই যাবে না। আর আমার যে বাথরুম করতে যে সমস্যাটা ছিল, সেই অপারেশনের পর থেকে আমি এখন মতো বুঝি নাই যে এই সমস্যাটা আমার আছে কিনা। অনেক কোষ্ঠকাঠিন্যের মতো বাথরুম যদি হয়ও, তারপরও আমি এখন পর্যন্ত কোনো জ্বালাপোড়া কোনো কষ্ট আমি বুঝি নাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন। আর অপারেশনের পরবর্তী ফলো আপে আমি 2 দিন পরে আসি, তারপরে 15 দিন পরে আসি, তারপরে 1 মাস পরে আসি। তখন তিনি ওষুধ কমিয়ে দেন এবং বলেন যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যে আমি স্যাটিসফাইড যে অনেক তাড়াতাড়ি এবং কাটাছিড়াবিহীন কষ্ট ছাড়াই আমার ওই রোগটা ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশে এরকম একটা লেজার এর মাধ্যমে অপারেশন হয়, সেটা আমরা অনেকে জানি না। যারা নেটে সার্চ করছি অথবা কারো মাধ্যমে জানতে পেরেছি, সেইভাবে আমরা এখানে এসেছি। তো বাংলাদেশে একটা ভালো চিকিৎসা হয়, এর জন্য ডক্টর ইরফান স্যারকে ধন্যবাদ যে তিনি লেজারের চিকিৎসা করেন। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।